We remember September 11th. গাজায় আটক ২০ জন জীবিত জিম্মি এবং ইসরায়েলে বন্দী ১,৯০০ জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা ইজ্জিদিন আল কাসাম ব্রিগেড। আজ সোমবার টেলিগ্রাম চ্যানেলে এক ঘোষণার মাধ্যমে নামগুলো প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ হামাস ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাবে বর্তমানে গাজায় থাকা ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন এখনও জীবিত আছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার আজ সকালে রেইম সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে সমবেত হয়েছেন অসংখ্য সমর্থক। কারো হাতে ছিল ইসরায়েলি পতাকা, আবার অনেকেই জিম্মিদের ছবিসহ ব্যানার নিয়ে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবার গাজার নাসের হাসপাতাল, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিজ নিজ বাড়িতে তাদের প্রিয়জনের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। পুরো বন্দি বিনিময় প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC। ইসরায়েলি জিম্মিদের নেবার জন্য ICRCর বাস ইতোমধ্যে মধ্য গাজার দেইর আল বালা এলাকায় পৌঁছেছে। অপরদিকে ফিলিস্তিনি বন্দীদের ফিরিয়ে আনতে ICRCর কয়েকটি যান ইসরায়েলের ওফের কারাগারের সামনে অপেক্ষা করছে। দিনভর উভয় পক্ষের পরিবারগুলোর মধ্যে দেখা গেছে উদ্বেগ, আশা ও অপেক্ষার মিশ্র অনুভূতি। যুদ্ধবিরতির এই মুহূর্তটি দুই পক্ষের জন্যই নিঃসন্দেহে এক আবেগময় ও গুরুত্বপূর্ণ অধ্যায়।